হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো যে গ্যাস স্টোভ, আমরা যেটা গ্রামের ভাষায় ভাট্টি বলি, বা গ্যাসের বড় আঁখা, যেটা চটপটি দোকানে বা দুধ গরম করার জন্য ভারী কাজে যেগুলো ব্যবহার হয়। হ্যাঁ, ওই গ্যাস স্টোভ আমি আপনাদের নতুন কিভাবে ফিট করবেন। আপনি চাইলে লেদ থেকে বানাতে পারেন, লেদ থেকে বানিয়ে আপনি নিজে নিজে ফিটিংটা করতে পারেন। খুব সিম্পল, একটা সহজ। যেমন এটা দেখেন, একটা গ্যাস স্টোভ আছে আমার কাছে। এই যে এখানে লেখা আছে, ভালো করে দেখে দেখে নাও। এটা হচ্ছে শুধু একটা ফ্রেম। এবার আপনি যদি ভালো করে ফিটিং করতে চান, তাহলে আপনি এক্সট্রা এক্সট্রা জিনিস কিনে, ভালো ভালো জিনিস কিনে আপনি ফিটিং করতে পারেন। ফিটিং করার জন্য আপনাকে লাগবে বার্নার, এটার নাম হচ্ছে বার্নার। তারপরে আপনার লাগবে এটা পাইপ, আর একটা টেপ, আর এটাকে বলে জেট পিন। এই ফুটোটা দিয়েই গ্যাসটা বের হয়, হিটটা বের হয়। তারপরে আপনার সঙ্গে একটা লাগবে টেপ, এটা গ্যাসের টেপ। প্রত্যেক যারা গ্যাস ব্যবহার করছে, বড় বড় আঁখা, তাদের বাড়িতে অবশ্যই রাখা দরকার, প্রয়োজন। আর ফিটিংটা করার জন্য লাগবে একটা ছোট্ট সলাই রেঞ্জ, বা প্লাসও নিয়ে কাজ করতে পারেন। আর নিতে হবে আপনাকে একটা এলপিজি গ্যাস পাইপ, ভালোটা নেবেন। একটু খরচ বেশি পড়বে, তবে কি আপনার লং লাস্টিং যাবে। আর একটা ভালো আপনার রেগুলেটর। তারপরে আপনি ফিটিং করার জন্য সর্বপ্রথম আগে এই বার্নারটাকে আগে ফ্রেমে বসাবেন, নাট বোল্ট দিয়ে টাইট করবেন। ফ্রেমে বসানোর জন্য আপনাকে এটাকে উল্টিয়ে নিতে হবে। দেখাবো এখানে কাছে করে। এখানে তিনটে নাট বসবে, আপনার তিনটে নাট বসবে। এটা ভালো করে লাগানো হয়ে গেলে এটাকে সোজা করবেন। এই পাইপটা হচ্ছে আপনার লাগাবার একটাই কারণ, যেটা আপনার এইদিকে দেখাও, যেটা আপনার এখান থেকে অন অফ করার বার্নারটা যাতে দূরে থাকে, যাতে আপনার এখানে হিট না আসে। তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেট পিন। এই জেট পিনটা সর্বপ্রথম এটাতে লাগিয়ে নেবেন, এটাতে লাগাবেন। বেশি টাইট দিবেন না, হালকা করে সলাই রেঞ্জ নিয়ে বা প্লাস নিয়ে টাইট দিবেন, যাতে ভেঙে না যায়। কারণ বেশি টাইট দিলে আবার ভেঙে যাবে। তারপরে এর মাথাতে গ্যাস কুক, এটা অন অফ করার, এর মাথাতে একটু ভালো করে টেপ লাগিয়ে নেবেন, যাতে আপনার গ্যাসটা যাতে লিক না হয়। দেখতে পাচ্ছেন, এইভাবে খুব সুন্দর করে ভালো করে টাইট দিয়ে দিবেন। তারপরে এটাকে আপনার এখানে লাগিয়ে দিবেন, লাগিয়ে দিয়ে সলাই রেঞ্জ দিয়ে আপনি এটাকে টাইট করে দিবেন। এভাবে টাইট করে দিবেন, যাতে এটা ডান সাইডে থাকে পাইপের মুখটা। এটা অন অফ হয়ে গেল। এরপরে এখানে টেপ দিবেন। এখানে টেপগুলো একটু ভালো করে মারার চেষ্টা করবেন, যাতে আপনি যত ভালো করে টেপটা মারবেন, আপনার কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনাটা তত কিন্তু থাকবে না। আর কম করে মারতে গেলে, যদি আপনি ঠিকঠাক টেপটা মারতে না পারেন, তাহলে কিন্তু আপনার গ্যাস লিকেজ করার সম্ভাবনাটা কিন্তু থেকেই যায়। টেপটা মেরে ভালো করে এটা লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন, লাগিয়ে দিলাম। টাইট করে লাগিয়ে দিবেন। লাগানোর পর এটা হচ্ছে রেগুলেটর।
আর এই পাইপের মাথাটা, এর মাথায় রেগুলেটর লাগিয়ে নেবেন। রেগুলেটর লাগাবার প্রথমে আগে এখানে ভালো করে টেপটা মেনে নেবেন, যাতে আপনার গ্যাসটা লিকেজ না হয়। এটা ভালো করে মারার পরে এটা লাগিয়ে দিবেন। খুব সহজ একটা উপায়, কোনো জটিল কাজ না, খুব সিম্পল একটা কাজ। আপনি বাজার থেকে কিনে এনে আনার চাইতে যদি আপনি নিজে বানিয়ে ফিট করেন, মানে এক্সট্রা এক্সট্রা জিনিস ভালো কোয়ালিটির কিনে এনে যদি আপনি ফিটিং করেন, তাহলে আপনার মানে ডাইরেক্ট কেনার চাইতে আপনার লাস্টিংটা বেশি করবে। আমাদের ফিটিং করা হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা একটু টেস্ট করে দেখে নেব জিনিসটা ঠিকঠাক জ্বলছে কিনা। দেখতেই পাচ্ছ আমাদের ওভেনটা ফাইনালি খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। দেখা দেখতেই পাচ্ছেন আমাদের ওভেনটা ফাইনালি খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। এইরকমই গ্যাসের রিলেটেড টেকনিক্যাল ভিডিও দেখার জন্য আমাদের এই পিএস চ্যানেলকে ফলো করতে ভুলবেন না, আর বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে আমাদের নেক্সট ভিডিওটা আপনাদের